বন্ধের ব্যাপারে সারাদিন কোনো উত্তেজনা না থাকলেও এখন আপনারা দেখতে পাচ্ছেন সিলেট কিন্তু ফুসে উঠেছেন বিএনপি নেতা কর্মীরা। উত্তেজনা না থাকলেও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যুবদল নেতা কর্মীরা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা হরতালের সমন্বয়ে বিশাল বের করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন অঙ্গ নেতা কর্মীরা বিশাল বিক্ষোভ মিছিল বের করেছেন। দিনভর কিন্তু উত্তেজনা আমরা দেখতে পাইনি সিলেট তাদের কোন ধরনের কার্যক্রম এই মুহূর্তে কিন্তু অবরোধের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। বিশাল মিছিল বের করেছে বিএনপি এবং অবরোধের তৃতীয় দফায় তারা অবরোধ দিয়েছিল। সেই অবরোধ রয়েছেন সারাদিন আমরা দেখিনি সিলেটে বিএনপি নেতা কর্মীদের কোনো ধরনের কর্মসূচি কিন্তু আমরা দেখিনি। কিন্তু এই মুহূর্তে সিলেটের বন্দরবাজার এলাকায় তারা সব নেতা কর্মীরা মাঠে নেমেছেন এবং বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অবরোধের সমর্থনে একটি বিক্ষোভ করেছেন এবং এই এলাকাটি কিন্তু এখন সংকটের পরিস্থিতি বিরাজ করছে। এবং আজকে যে অবরোধ ছিল পাশাপাশি তাদের যে আগামীকালকের অবরোধ আর সেই অবরোধের সমর্থনে তাদের এখনকার দর্শক দিনব্যাপী অবরোধের সমর্থনে বিএনপির কোন বড় ধরনের কর্মসূচি না থাকলেও এখন আপনারা দেখতে পাচ্ছেন অবরোধের সমর্থনে কিন্তু বিএনপি একটি বিশাল মিছিল বের করেছে এবং অবরোধের সমর্থনে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে কিন্তু এই এলাকাটিতে একটি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। বিপুল সংখ্যক বিএনপি নেতা কর্মী কিন্তু এখানে অবস্থান করছেন। পাশাপাশি আমরা জানি যে সিলেট সিটি কর্পোরেশনে আমাদের চলমান অবরোধ চলছে, চলবে ইনশাআল্লাহ। এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা বিদায় না করতে পারবো ততদিন পর্যন্ত আমরা রাজপথে থেকে সকল আন্দোলন সংগ্রাম সফল করে আমরা এই দাবি আদায় করে ছাড়বো। রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছে। আগামী কেউ অবরোধ সফল করে আহ্বান জানিয়ে এই বক্তব্য বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে। দর্শক দেখছিলাম বিএনপি নেতা কর্মীরা এই মুহূর্তে সিলেটের বন্দরবাজার এলাকায় অবরোধের সমর্থনে বিশাল একটি বিক্ষোভ মিছিল করে গেলেন। ততক্ষণে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন সদস্য এখানে উপস্থিত ছিলেন না, আমরা দেখতে পাইনি। তবে পুরো রাস্তাটিতে কিন্তু সব ধরনের যান চলাচল এতক্ষণ বন্ধ ছিল এবং এখানে পুরো থমথমে পরিস্থিতি বিরাজ করছিল যেমনটা আমরা দেখছিলাম। তবে এখন
দীর্ঘ সময় এখানে অবস্থান করে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করার পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। বিএনপি নেতা কর্মীরা এই স্থানটি ত্যাগ করেছেন, তবে এখনো কিন্তু জায়গাটিতে উত্তেজনা বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বন্দর বাজার, সিলেট শিশু পার্ক ভূপাদিঘির পার থেকে বন্দর বাজারের যে রাস্তা, সেই রাস্তাটি অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক, কিন্তু এই মুহূর্তে এখানে কোনো ধরনের যান চলাচল করছে না। পুরো এলাকা জুড়ে একটি উত্তেজনা বিরাজ করছে। বেশ কয়েকজন বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, যুবদল এবং ছাত্র দলের অনেক নেতাকর্মী কিন্তু এখানে সংঘবদ্ধ হয়ে তারা যে টানা 48 ঘন্টার অবরোধ আছে বিএনপি জামায়াতের, সেই অবরোধের সমর্থনে তারা এতক্ষণ বিভিন্ন অবরোধ সমর্থনে স্লোগান দিয়েছেন এবং এই জায়গাটিতে অবস্থান নিয়ে আগামীকালকের যে অবরোধ, সেই অবরোধকে সফল এবং সার্থক করার জন্য তারা বিএনপি এবং জনগণের প্রতি তারা আহ্বান জানিয়েছেন এবং বেশ কিছু সময় এই সড়কটিতে অবস্থান করে তারা বিক্ষোভ মিছিল করেছেন, স্লোগান দিয়েছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা ততক্ষণ সেখানে টের পাইনি। দর্শক, দিনব্যাপী সিলেট জুড়ে দিনব্যাপী বিএনপি জামায়াত যে 48 ঘন্টার সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছিল, সেই অবরোধ নিয়ে তাদের দিনব্যাপী কোনো কার্যক্রম না থাকলেও সন্ধ্যার পরে কিন্তু ফুসে উঠেছিলেন বিএনপি নেতা কর্মীরা এবং রাজপথে অবস্থান নিয়ে তারা অবরোধের সমর্থনে বিভিন্ন ধরনের মিছিল করেছেন এবং এই জায়গাটিতে অবস্থান নিয়ে দুই দিকের গাড়ি ঘোড়া চলাচল, যানবাহন চলাচল তারা বন্ধ করে দিয়েছিলেন এবং অবরোধের সমর্থনে তারা মিছিল দিয়েছেন। পাশাপাশি কালকের যে অবরোধ কর্মসূচি আছে, সেই কর্মসূচিটিকে সফল এবং সার্থক করার জন্য তারা বিএনপি নেতা কর্মী সহ সাধারণ জনগণের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। দর্শক, সারা দিন ব্যাপী আমরা কোনো জায়গায় কোথাও সিলেটের বিএনপি নেতা কর্মীদের বড় ধরনের কোনো সহিংসতা বা নাশকতার ঘটনা শুনতে বা দেখতে পাইনি, কিন্তু সন্ধ্যার পরে আমরা দেখেছি যে সিলেটের করিমুল্লাহ মার্কেটের সামনে থেকে সিলেটের বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা, বিশেষ করে যুবদল, তারা একটি বিশাল মিছিল বের করে এবং অবরোধের সমর্থনে বেশ কিছু সময় রাস্তায় অবস্থান করে তারা স্লোগান দিয়েছে। দর্শক, এই ছিল বিএনপি জামায়াতের ডাকা 48 ঘন্টার সর্বাত্মক অবরোধ, তৃতীয় দফায় যে অবরোধ চলছে, সেই অবরোধের সিলেট থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট সাথেই থাকুন।